মতিউর রহমান লিখেছেন, আমি একজন পল্লী চিকিৎসক। আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন ৪৫ দিন প্লাস। তারা বাচ্চা নষ্ট করতে চায়। ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে জায়েজ। ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি, প্রাণ আসেনি, এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয়, বাচ্চা যদি মায়ের গর্ভে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করাকে উলামা কেরাম জায়েজ বলেছেন, মা বা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে। আর যদি এই টাইমটা পার হয়ে থাকে, হার্টবিট চলে আসে, প্রাণ সঞ্চারিত হয়ে যায় শিশুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটাকে উলামা কেরাম নাজায়েজ বলেন। তো খোলাসা কথা হলো, যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা, এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন, আর যদি নাজায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এতে কি আমার আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে, এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন। এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন, এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু 3 বার, জাস্ট থুতু এরকম বলে আপনি বাম দিকে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, যে শুয়ের আগার মধ্যে থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন, অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত। বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে, যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে, সেই রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন, এবং দোয়া করতে পারেন, এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি। সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে, হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে যে আমরা শুনে আসছি, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি, এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে, এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে, এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না, এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এই জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনাদের করণীয় ঠিক করেন। তো এটা তাদের কর্তব্য, এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক, এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সে নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি।